হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জানেন গতকালকে আমাদের এফএফপিসি 2025 এর ফাইনাল হয়ে গেছে এবং আশা করি আপনারা এটাও জানেন যে আমরা সেমিফাইনালে টপ 6 করে ফাইনালে উঠেছিলাম। তো এই ফাইনালটি যারা যারা গতকালকে লাইভে দেখেছেন তারা হয়তো জানেন আমাদের টিমের পজিশন এসেছে টপ 6, অর্থাৎ আমাদের টিম হয়েছে 6 নাম্বার। তো এই 6 নাম্বার হওয়ার কারণগুলো কি? তো আমাদের এই 6 নম্বরে আসার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো আমাদের 2 থেকে 3টে ম্যাচ আমাদের অনেক বাজে যায়। যেমন ধরেন আমাদের বারমুডার কথা। বারমুডাতে আমাদের ড্রপ পয়েন্ট ছিল কেপটাউনে। কিন্তু আমাদের কেপটাউনে ল্যান্ডিংয়ের টাইমে আমাদের সাথে আরও 2টা স্কোয়াড নামে। পাশাপাশি এখান থেকে সেন্টোসার দিক থেকে একটা স্কোয়াড থার্ড পার্টিতে আসে। ওই সাইড থেকে মিল থেকে একটা স্কোয়াড থার্ড পার্টিতে আসে। এভাবে আসার কারণে আমরাও ওইখানে স্কোয়াডটা ওয়াইপ খেলি। দেন সেকেন্ড ম্যাচ অর্থাৎ পুরগাটরিতে আমাদের ল্যান্ডিং ছিল স্কিলজে। তো ওইখানে আমাদের প্লেন পাথটা ঠিক মতো যায়নি, তাই আমাদের সাথে আরেকটা টিমের সাথে ক্ল্যাশ হয়। ওই ক্ল্যাশ ফাইটে আমরা গান না পাওয়ার কারণেই ধরতে গেলে আমাদের সব পুরো স্কোয়াডটা ওয়াইপ হয়ে যায়। তো ওই ম্যাচটা ওইভাবে খেলতে খেলতে ওখানে পজিশনটা খুব খারাপ আসে, মানে পয়েন্ট অনেক বাজে আসে। বাট নেক্সট ম্যাচটা আমাদের অনেক ভালো যায়। ওইখানে আমাদের বইয়াই চলে আসতো ম্যাচটা, কিন্তু ওইখান থেকে আমি আমাদের টিমের থেকে আলাদা হয়ে গেছে, আমার একসাথে বলতে পারতেছিলাম না। তাই ওখান থেকে টপ 2-তে যেয়ে আমরা মারা যাই। বইয়া ম্যাচটা আমাদের হাতছাড়া হয়। কিন্তু আবার এর পরের ম্যাচটাই আমাদের আবার খারাপ যায়। এরকম করে আমাদের 4টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচই খারাপ যায়, একটা ম্যাচ মোটামুটি একটু ভালো যায়। এরপর থেকে আমাদের সবগুলা ম্যাচই মোটামুটি ভালো পয়েন্ট ছিল। যেমন 15-15 করে কয়েকটা ম্যাচে পয়েন্ট ছিল, আবার আরেকটা ম্যাচে 16 ছিল মেবি। এরকম করে লাস্ট ম্যাচেও আমাদের হাত থেকে বুয়াটা হাতছাড়া হয়, যেটার হাইলাইটটি এখন আপনাদের সামনে চলে। এই ম্যাচটা যদি আমরা বুয়া নিতে পারতাম তাহলে আমরাও চ্যাম্পিয়ন রেসে চলে যেতে পারতাম। দেন আমাদের একটা চান্স ছিল চ্যাম্পিয়ন মারার, বাট ব্যাড লাক, কিছু করতে পারিনি। আরএসকে ভালো খেলেছে অনেক, তাদের জন্য অনেক হ্যাপি আমরা। আমরা দোয়া করি যাতে ইডাব্লিউএস আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারে ভালো মতো। অ্যান্ড কেউ যদি আমাদের উপর ডিসঅ্যাপয়েন্ট হয়ে থাকেন তার জন্য আমি এবং আমাদের টিমের পক্ষ থেকে অনেক দুঃখিত। আশা করি ফিউচারে আরও ভালো গেমটা দিতে পারবো। এখানে হেরে গেলেও আমরা অনেক কিছু শিখতে পেরেছি, যা আশা করি আমাদের ফিউচারে অনেক কাজে দেবে। তাই আপনাদের সাপোর্ট আশা করছি, যাতে একটা মোটিভেশন পাই আমরাও, যাতে আমরা ফিউচারে আরও ভালো একটা গেম প্লে দিতে পারি এবং আরও বড় পর্যায়ে যেতে পারি। এখন আপনারা হাইলাইটটা এনজয় করেন। আর আপনাদের কাছে যদি আমাদের গেম প্লের মধ্যে কোনো ভুল মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, ওটা ঠিক করার জন্য যথেষ্ট চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, যাতে একটা মোটিভেশন পাই। আসো 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 এবার এবার এগাতে আসো এগাতে আসো কিসের করতে আসো ওরা আসবে, ওরা এই এরিয়া আসবে। লেফটে একটা গ্লোয়াল মারা আমার, ওই যে ঢুকে 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 এই পাশে একটা গ্লোয়াল মারা, ওই যে 120 দিকে দুইটা স্কোর ফাইট করে ভাই, ফাইট করে সেই ফাইট হইতেছে। এই ঘরটা ধরতে পারলে ভালো ফিল পাইতাম। এই ঘরটা ধরতে পারবা, এই ঘরটা ধরে আসো, এই ঘরটা ধরে আসো। মার্কেট করে আসো না। এই যে মার্ক দিছি ওই করে কিল নিতে পারবা, অনেক কিল নিতে পারবা, ওই করে কিল নিতে পারবা। জোন আছে আচ্ছা, থাকো এগারে থাকো। আমার রিপেয়ার কিট কিনা তো পকেট থেকে, আমাকে স্টোভেন নেই। আমার রিপেয়ার কিট কিনা দাও পকেট থেকে। রাইট থেকে প্লেয়ার আসে নাকি দেখো তো, রাইট থেকে প্লেয়ার আসে নাকি দেখো। এই যে বাইরে রিচে গেছে, আর্সেনাল দিকে রিচে গেছে। উপরে ফাইট হয়, উপরে ফাইট হয়।
ভাই এই ঘরে এই জায়গায় দুই সাইডটা ফাঁকা তো এর লেগে ভাই যে লুট ভাই এই লুট নিয়ে খালি মরা যাবে আর কিছু না। ওই যে সামনে ফাইটার ওখানে ফাইটার উপরে ফাইট করছে একটা 150 খাই দিতে হবে ধন্যবাদ। আমাদের পিছের গুলো দেখো এই কিলগুলো আনবো সামনে যে এক গুলি এটা এক গুলি Enemy spotted. এটা ফাটাও 124 সুন্দর লেফটে প্লেয়ার আছে কোনো এগুলো আমগুলো আসছি হবে তারপরে আসতে পারছো দাঁড়া না রাস্তা যাবে না সামনে করে ফাঁকা আছে তাতে আসো সামনে করে ঢুকো জোনে এর সামনে করে এই করে প্লেয়ার সামনে একটা পরের প্লেয়ার এই যে মুভ দে করা একটা ডাউন সামনে করে খালি হয়ে গেছে মুভ দিতে ঢুকো Need equipment. আমাদের লেফট প্লেয়ার আছে লেফট ক্লিয়ার করো গ্রেনেড আমার কাছে টাকা এই যে আমি এনে গ্রেনেড ফলাইছি লেফট ক্লিয়ার করো Head যে কোন there. গ্রেনেড ফলাইছি মাসিমো এই যে এই পাশে আছে এর ভিতরে আছে কারো কাছে লঞ্চ প্যাড আছে আমাদের পিছন দিয়ে প্লেয়ার আসবে কিন্তু জোনের ভিতর থেকে হ্যাঁ ওদিকে প্লেয়ার আসবে আমি সাইকেল লেফট লিখতেছি সাইকেল লেফট দেখো এই প্লেয়ার দামগুলো এই যে প্লেয়ার ঢুকে একটা তোমরা মারো কন্টেনারের পিছে গেছে নেট করো পারলে একটা নেট করো হেড মারে রাউন্ড Double kill. বেরো বেরেছে মারো পাথরের জন্য আছে লঞ্চ প্যাড আছে Thanks. Thanks. আরে ভাই নাই আমার কাছে বল নাই Thanks. ভাই কিচ্ছু করার নেই